लोगो डिजाइने आपनादेर सकलके स्वागतम। तो लोगो डिजाइन किभाबे करते हय आमी देखिए देब এই ধরনের লোগোটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা লেটস গো আমরা দেখিয়ে দেব কিভাবে এই ধরনের লোগো করতে হয়। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর আমি একটা ফ্রি সেট নিয়ে নিচ্ছি। আমি 1280 পিক্সেল বা 720 একটা পিক্সেল নিয়ে ক্রিয়েট করছি। তো এই ধরনের লোগোটা ক্রিয়েট করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমি টুলস থেকে পলিগনাল টুলসে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার শিফট ধরে আমি যখন এই পলিগনাল টুলসটা নেব, এভাবে পলিগনাল টুলসটি চলে আসলো। এরপর আমি এটাকে সিলেক্ট করব, শিফট এবং অল্টার চেপে ধরে একটু আমি সুন্দর করে ঘুরিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি ঘুরিয়ে নিচ্ছি। এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু চাইলে একটু বড় করেও নিতে পারি, নিয়ে নিচ্ছি। তো এই পলিগনাল টুলসটাকে আমি ফিল কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি। আমি যে কোনো একটি কালার দিয়ে দেব। আমি এই ধরনের কালারটি দিয়ে দিচ্ছি, বা আমি ব্লু কালারও দিয়ে নিতে পারি। আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। এটাকে ক্লিক করে অল্টার চেপে ধরে আমি একটু এই পলিগনাল টুলসটাকে একটু রাউন্ড করব। তা রাউন্ড করার জন্য আমাকে কি করতে হবে, সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে এবং আমি একটু রাউন্ড করে নেওয়ার জন্য সামান্য রাউন্ড এই চারকানিয়া ধরে ক্লিক করলে আমার রাউন্ড হয়ে যাবে। এবং এটাকে আমি ফিল কালারটাকে রাখবো এবং স্টক কালারটাকে নান করে দেব। এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা, আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমি আরেকটা নিয়ে নেব। অল্টার শিফট চেপে ধরে নিয়ে নিচ্ছি। দেখেন, অল্টার শিফট চেপে ধরে নিয়ে নিচ্ছি। আমি একটু আরো সুন্দর করে নেব। কিভাবে নেব, এইভাবে নিয়ে নিচ্ছি। দেখেন, অল্টার শিফট চেপে ধরে নিয়ে নিচ্ছি। আমি যদি এই দুটিকে সিলেক্ট করে নেই, দেখেন সিলেক্ট করার পর আমি প্যাথ ফাইন্ডারে যাব। প্যাথ ফাইন্ডার যাওয়ার পর এখানে দেখেন এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করব, এই চিহ্নতে ক্লিক করে নেব। সর্বপ্রথম যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে নেব, একটু উপরে নিয়ে নিচ্ছি। দেখেন, এটাকে ক্লিক করলাম, করার পর আমি এটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করার পর আমি এই প্যাথ ফাইন্ডার থেকে, নাহলে আমাদের এই উইন্ডোজ থেকে দেখবেন এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করলে আমাদের প্যাথ ফাইন্ডারটি চলে আসবে। উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার, আপনাদের প্যাথ ফাইন্ডারে ক্লিক করলে কিন্তু আমরা এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা এই প্যাথ ফাইন্ডার এই আইকনটাতে ক্লিক করব। আমার এটা হয়ে গেল। তো এটাকে আমি সিলেক্ট করে নেব। আমি এটাকে সুন্দর করে সিলেক্ট করে নিয়ে অল্টার চেপে ধরে আমি এটাকে ডাবল করে নেব। অল্টার এবং শিফট চেপে ধরে আমার একই সমান্তরালভাবে নিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল ডি চাপবো, আমি এটাকে নিয়ে নিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, আমাকে টুলস থেকে আমি নেব ইলিপস টুলস। আমি ইলিপস টুলসটাকে সুন্দর করে শিফট এবং অল্টার চেপে ধরে সুন্দর করে রাউন্ড করে নেব। দেখেন, এভাবে নিয়ে নেবেন। এটাকে আমরা সমান্তরাল করে রাখার জন্য সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে, আমি একটু নিচে দিচ্ছি। সিলেক্ট করার পর অ্যালায়েন্স থেকে আমি সেন্টার করে নেব। এরপর যে কাজটি করতে হবে, এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল এফ আমরা চাপবো। চাপার পর আমরা শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, কন্ট্রোল এফ বসিয়ে দেব, শিফট এবং অল্টার চেপে ধরে আমরা এখানে নিয়ে নেব, রাউন্ড করে নিয়ে নিচ্ছি। আপনারা এভাবে নেবেন। এরপর যে কাজটি হচ্ছে, আমি এটা স্টক কালারটা আমি দিয়ে দেব এবং স্টক একটা কালার দিয়ে দিচ্ছি, অন্য একটি কালার দিয়ে দেব। আমি এরকম একটা কালার দিয়ে দিচ্ছি বা রেড কালার দিয়ে দিচ্ছি। এবং ফিল কালারটা আমি একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার আমি এরকম কালার দিয়ে দেব। হ্যাঁ, ফিল কালার দিয়ে দিচ্ছি এবং স্টক কালার। তো আমার এই স্টক কালারটা আমি একটু স্টকটা বাড়িয়ে দিতে চাচ্ছি। আমার স্টক এখানে আমরা যে রেড কালারটার স্টক নিয়েছি, আমি স্টক থেকে স্টকটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে এভাবে বাড়িয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি আমাদের করতে হবে, এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা অ্যালাইনমেন্টসটা ঠিক করে দেখবো যে ঠিক আছে কিনা। আমরা এখানে ক্লিক করলে অ্যালাইনমেন্টস ঠিক হয়ে যাবে।
তো এরপর আমরা একটা টাইপ থেকে টাইপ করব। আমি একটা টাইপ করে নিচ্ছি। আমি ফন্ট টাইপটা নেব, আমি একটু বোল্ড টাইপের ফন্ট নেব। দেখিয়ে দিচ্ছি কি ধরনের ফন্ট নেব। আমি ফন্টে নিয়ে নিচ্ছি, এখান থেকে ফন্ট নেব আমি। আপনার পছন্দ করে একটা ফন্ট নিয়ে নেবেন। আমি এই যে রোবট স্ল্যাব একটা ফন্ট নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি রেগুলার থেকে বোল্ড করে নেব, বোল্ড করে নিচ্ছি। আমি এখানে এই ফন্ট থেকে আমার একটা ফন্ট নিয়ে নিচ্ছি, আমি এস। সুন্দর করে আমি ফন্টটাকে সিলেক্ট করে নেব। এস ফন্টটাকে নিয়ে আমি এখানে মাঝখানে বসিয়ে দেব। আমি আরো চাইলে একটু বড় করে নিতে পারি। সবগুলোকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টস করে নেব। তো এরপর যে কাজটি করতে হবে আমাকে, এটা সিলেক্ট করা অবস্থায় আমি প্যাথ ফাইন্ডারে যাব। প্যাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করাতে আমার যে কাজটি হবে বন্ধুরা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করলে কি হবে, আমার দেখেন এখানে ডিভাইডেড হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে সিলেক্ট করে নিতে পারি। আর প্রথম অবস্থা সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমার এখান থেকে এক্সপান্ড করে নেব। আমি এক্সপান্ড করে নিচ্ছি। এখান থেকে এক্সপান্স রেফারেন্সটা আসতে পারে, এক্সপান্ডে ক্লিক করে নিতে পারেন। এরপর যে কাজটি করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করে ডিভাইডেড করে নেব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি ডিভাইডেডে ক্লিক করলাম। ডিভাইডেডে ক্লিক করার পর আমার যেটুকু প্রয়োজন নাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ফন্টের আমি এটা পুরোটা ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারি। এটা খন্ড খন্ড অংশ হিসাবে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাইলে যে একবারে যদি দিতে চাচ্ছি, এখান থেকে এই যে ম্যাজিক টুলসটাকে নেব, নেওয়ার পর এখানে একবারে সিলেক্ট করব, আমি ডিলিট করে দিচ্ছি। সেম আমার এইরকম একটা ডিজাইন চলে এসেছে। এরপর যে কাজটি করতে হবে, আমি স্টার নিয়ে নিচ্ছি। আমি একটু স্টার দিয়ে দেব। যেমন আমি এখান থেকে স্টারটাকে নিয়ে নেব। স্টারটাকে নিতে গেলে আমি সুন্দর করে স্টারটাকে এখানে বসিয়ে দেব এবং আমি এটার কপি করে নেব। কপি করে নিচ্ছি আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিচ্ছি। আমি অল্টার চেপে ধরে কপি করব। সো কপি হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নেব এবং আবারও কপি করব। এইভাবে কপি করে নেব। সেম একইভাবে আমি এইটাকে অল্টার এখান থেকে এদিকে কপি করে দেব। সেম এখান থেকে আমি এটাকে অল্টার চেপে এখানে কপি করে নেব। আমি এটা সুন্দর করে বসিয়ে দেব। চাইলে আর একটু নিচে দিয়ে এদিকে সুন্দর করে বসিয়ে দিতে পারি। আপনারা বসিয়ে দেবেন। এরপর যে কাজটি করতে হবে, আমি একটা টাইপ করে নিচ্ছি। আমি টাইপ করে নিচ্ছি, আমি শুভ শুভ স্টুডিও STUDIO স্টুডিও। আমি এটা একটু ফন্টটাকে বড় করে নেব। এখন বন্ধুরা এভাবে ফন্টটাকে আমি বড় করে নিচ্ছি। নেওয়ার পর এখানে অবজেক্ট থেকে এখানে আমি দেখেন ইভিল অফ ডিস্টরে ক্লিক করব এবং ম্যাক দা উইথ ওয়ার্ডসে ক্লিক করব। আমার এখানে আমি যদি প্লাস চাপে এদিকে যাবে, এদিকে মাইনাস চাপলে এদিকে ক্রপস হয়ে থাকবে। আমি এটাকে সুন্দর করে বসিয়ে দেব। এভাবে এটাকে আমি বসিয়ে আমি চাইলে এটা একটা কালার দিতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব। এক্সপান্ডে গিয়ে ক্লিক করলাম। এক্সপান্ডে ক্লিক করার পর আমার এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি স্টার ব্লকে একটু কালার দিয়ে দেবো, একটু রেড কালার দিয়ে দেবো। এভাবে বন্ধুরা কিন্তু আমাদের ডিজাইনগুলো করতে পারি। এভাবে
সুন্দর করে আপনার ডিজাইন কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা আমরা এভাবে ডিজাইনটা করার পর গ্রুপ করে নেব, আমরা গ্রুপ করে নেব এবং গ্রুপ করে নিয়ে ডিজাইন প্রোভাইড করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।